আজানের সময় যারা টয়লেট করেন তাদের কি হবে মনে রাখবেন। আজানের সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। যখন আজান দেওয়া হয় তখন কিন্তু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এই সময় দোয়া কবুল হয়। আর আজানের জবাব দেওয়া হচ্ছে সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা মুয়াজ্জিন, যারা আজান দিবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের গর্দানগুলো উঁচু করে দিবেন এবং যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজান দিবে তাদেরকে সেদিন বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করবেন। এবং যারা আজানের জবাব দিবে তাদেরকে ওই মুয়াজ্জিনদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। সুতরাং আজানের জবাব দেওয়া সুন্নাহ। যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তখন এই বাক্য পড়বেন। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি এই বাক্য পড়বেন। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন আল্লাহু আকবার, এই বাকি সবগুলো আপনি এভাবে পড়বেন। এভাবে যদি আপনি আজানের জবাব দিতে পারেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা মুয়াজ্জিনদের সাথে আপনার জান্নাতের ব্যবস্থা করবেন। এখন যদি কেউ আজানের সময় টয়লেটে থাকে তখন কি করবে? তখন সে জবাব দিতে পারবে কিনা? ঘটনাক্রমে আপনি আজানের সময় টয়লেটে প্রবেশ করলেন এবং এই সময় আপনি টয়লেটরত অবস্থায় আছেন, এমন সময় যদি আজান দেয় এবং আজানের শব্দ আপনি শুনেন তাহলে অটোমেটিক অনেকে দেখা যাচ্ছে জিকির বের হয়ে যায়। তবে মনে রাখতে হবে টয়লেটে বসে জিকির করা জায়েজ নাই। আল্লাহর নাম উচ্চারণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা, এগুলো কিন্তু জায়েজ নাই, কেননা এই নামের অপমান হয়। তবে এই ক্ষেত্রে আপনি যদি মুখে উচ্চারণ না করেন, জিহ্বা দিয়ে না পড়েন, অন্তরে চলে আসে তাহলে কোনো সমস্যা হবে না। তবে মুখে উচ্চারণ করা যাবে না। আজানের জবাব তখন মুখে উচ্চারণ করা আপনার জন্য জায়েজ হবে না। তবে আপনি অন্তরে যদি চলে আসে এতে কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই চেষ্টা করবেন আজানের সময় দোয়া করার জন্য। এই সময় আপনি পবিত্র আগে হওয়ার চেষ্টা করবেন। যদি আপনার আজানের সময় চলে আসে আপনি সে সময় খেয়াল রেখে আগে উজু করে আপনি আজানের সময় আজানের জবাব দিবেন, মাঝখানে দোয়া করবেন, আপনার সকল দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন।